আমি চিংড়িটা পুকুর থেকে ধুয়ে নিয়ে আসছি। আলু কাটা হয়ে গেছে, এবার পটলগুলো একে একে কেটে নেব। চিংড়ি মাছ দিয়ে মৌরি পটল রেডি হয়ে গেছে। এবারে গরম গরম ভাতের সাথে খাওয়া হবে, খুব দারুণ লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। ঝর্ণা দিদি কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা আজকের আমার নতুন বৌমা নিয়ে ভিডিও বানাচ্ছি। তো বিয়ের ভেজালেও আমরা ভিডিও দিতে পারিনি, আর তারপর অনেক দিন অবধি আমরা ভিডিও দিতে পারিনি। আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছিলাম, সেখানে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সেই কারণে বন্ধুরা ভিডিও দিতে পারিনি। আবার এই আজকের থেকে শুরু করেছি, আমরা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ বলো, আজকে কি রেসিপি বানাবি? বলছি আজকের চিংড়ি মাছ দিয়ে মৌরি পটল বানাবো। তাই? হ্যাঁ একদম নতুন করে। হ্যাঁ, ওই বানাবো। আজকের বন্ধুরা রেসিপিটা দেখতে থাকো। চিংড়ি মাছ দিয়ে মৌরি পটল আমি কেমন করে বানাই। চলো তাহলে তাড়াতাড়ি শুরু করুন। হ্যাঁ, এর মধ্যে চিংড়িটা ঢেলে নেব। হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে চিংড়িটা ঢেলে দাও। দেখি কি চিংড়ি নিয়ে এসেছো। ও বাবা, দারুণ চিংড়ি রে। আমি চিংড়িটা পুকুর থেকে ধুয়ে নিয়ে আসছি। একে একে সব সবজিগুলো কেটে নেব। আলু কাটা হয়ে গেছে, এবার পটলগুলো একে একে কেটে নেব। ঝিঙে আলু পোস্ত বানাবো, তার জন্য আগে থেকে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নেব। চিংড়িটা আমার কাটা হয়ে গেছে। না, একটু লবণ আর হলুদটা দে তো, মাখিয়ে রাখি। হ্যাঁ, চিংড়িগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঝর্ণা লবণ আর হলুদ দিয়েছে। চিংড়িগুলো বেশ বড় বড় সুন্দর চিংড়ি। চিংড়িটা তো হলুদ মাখিয়ে দিয়েছি। এবারে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটবো। আমি বসে গেছি। বন্ধুরা, পোস্ত বাটা হয়ে গেছে। এবারে চিংড়ি পটলে দেওয়ার জন্য মৌরি, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে মৌরি পটল বানাবো, তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার সর্ষে তেল দিয়ে দিচ্ছি, তরকারিটা বসাবো। তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, পিষে রাখা টমেটো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে নেব। কাঁচা লঙ্কা, মৌরি আর আদা, এই মশলাটাও দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। সুন্দর করে কষে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। গ্লাসের মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, এবার আমি ওপর থেকে অল্প চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে মৌরি পটল রেডি হয়ে গেছে। এবারে গরম গরম ভাতের সাথে খাওয়া হবে, খুব দারুণ লাগবে খেতে। বন্ধুরা, খুব খিদে লেগে গেছে, আমরা হাত মুখ ধুয়ে সব বসে পড়েছি খেতে। ভাত বেড়ে নিয়েছি। দিদি, তাহলে পটল চিংড়ি তরকারিটা দিয়ে দিচ্ছি। দাও, দেখতেও তো সুন্দর মৌরি হয়েছে। পটল। বন্ধুরা, আজকে তো বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যেন বর্ষাকাল। আর রান্না করেছে ঝর্ণা পটল চিংড়ি আর মৌরি দিয়ে। খাবো, কেমন লাগে তোমাদের কাছে বলবো। খুব সুন্দর হয়েছে রে ঝর্ণা, ভালো হয়েছে খেতে। তাই না? বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে মৌরি পটলের রেসিপিটা দারুণ হয়েছে। না খেলে বুঝতে পারবে না। তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেও, দারুণ লাগবে খেতে। সত্যি ঝর্ণা খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ। বন্ধুরা, এই রকম পটল দিয়ে সুন্দর করে বানিয়ে এই রকম ঝর্ণার মতো রান্না করে খাবে, খুব সুন্দর লাগবে। আমি চিংড়িটা খাচ্ছি।
আজকে চিংড়ি মাছ মৌরি পটলের তরকারিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর এইভাবে আমার পাশে থেকেও অনেক দিন অবধি আমি ভিডিও দিতে পারিনি, আর কারণটা তো আগে বলে দিয়েছি, ওই কারণে দিতে পারিনি। এখন চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।